আমি এমন একটা সময় কথা বলছি যে সময়ে ফিলিস্তিনে এখন বোমা পড়ছে, হাজারো মানুষের কান্না, ফেসবুক খোলেন এখনো কিছু মানুষ মারা যাচ্ছে। সেই সময় আমরা এই ফিরনি সেমাই মিষ্টি খাচ্ছি, ওই সময় তারা পাথর খাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে বিশ্ব মুসলিম যারা আছে, 57টা মুসলিম রাষ্ট্রের প্রধান যারা, তারা কি জবাব দেবে আল্লাহর কাছে? ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুরা অনেকে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, চিঠি লিখছে, মরুভূমির ওই বালির উপরে চিঠি লিখছে তারা, যে আল্লাহ একজন সাহায্যকারী আমাদের জন্য পাঠাও। আমার মনে হয় বাংলাদেশ সহ বিশ্বের, ফিলিস্তিনের বিশেষ করে মুসলমানদের যে অবস্থান এখন যা চলছে, খুব বেশি প্রয়োজন এবং অতি জরুরি একজন ওমরের মতো মানুষের দরকার। আল্লাহ এরকম একজন মানুষ তুমি আমাদের জন্য সাহায্যকারী হিসাবে পাঠাও, বলে না আমিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হামে ও নাসির হয়ে যাও, তাদের সাহায্য করো। যারা জালিম ইসরায়েলের এই কাফের মুশরিকদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আইয়ামান মা'দুদাত। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। الله أكبر। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر استغفر الله أكبر الله أكبر الله أكبر لله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر কোরআনে কারিমের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে যে বাস্তবতাগুলো ছিল আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার নিজেকে এবং তার সম্পদকে পবিত্র করেছে। নিজেকে এবং সম্পদকে পবিত্র করার কিছু মাধ্যম আছে। আমরা শরীর পবিত্র করার জন্য পানি ব্যবহার করি, সম্পদ পবিত্র করার জন্য দান সাদকা এবং যাকাত। এখানে যারা আমরা আছি রমজানে অনেকে যাকাত আদায় করেছি নাম কাওয়াস্তে না, এটা ফরজ নামাজের মতোই রোজার মতোই। যাদের সম্পদ আছে মাস্ট বি যাকাত আপনাকে দেওয়াই লাগবে, যদিও সরকারিভাবে এটা উত্তোলনের সিস্টেমে দেশে এখন নেই। এটা দায়িত্ব ছিল সরকার প্রধানের, উনি যেহেতু এ দায়িত্ব পালন এখন করছেন না বা নেই এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি, আমরা মুসলিম হিসাবে আমাদের ইমানের দাবি অনুযায়ী অবশ্যই এই ফরজ ইবাদতটা পালন করব।
কারণ ফরজ ইবাদত পালন করলে আল্লাহ তখন ফেরেশতাদের কাছে আমাদের নিয়ে গর্ব করেন, দেখো বানাতে নিষেধ করেছিলে, আমাকে না দেখে এরা যেভাবে আমার ফরজ বিধানগুলো আদায় করে, ও জালালি ও ইরতিফাই মাকানি ও ইজ্জাতি, তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার জালালিয়াতের কসম, আমি এদেরকে আমার এই ফরজ বিধান পালন করার কারণে মাফ করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতরে যদি নামাজ আদায় করে মানুষ বাড়ির দিকে যায়, নবীজি বলেন তার মা যেন তাকে এইমাত্র প্রসব করেছে, তার মানে সে একেবারে বেগুনা ব্যক্তির মতো হয়ে যায়। আমরা আরবিতে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমরা অনেকে বুঝি নাই, বাংলাতে এগুলোর ব্যাখ্যা করা দরকার, বাংলা আমাদের ট্রান্সলেশন করা দরকার, অর্থ করা দরকার, অনুবাদ করা দরকার। এই জন্যে আমরা কোরআনে কারিমের অনেকগুলো আয়াতে দুইটা খুতবার ভেতরে পড়েছি, অনেকগুলো হাদিস পড়েছি এবং বাস্তব সংক্রান্ত কিছু কথা আরবি ভাষায় পড়লাম, এগুলো আমরা বাংলায় বলছি। এখন গুরুত্বপূর্ণ কথা, আল্লাহর কথা। এই পৃথিবীতে যত কথা মানুষ বলে সবচাইতে ভালো কথা, উত্তম কথা এবং সত্য কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না। মান ক্বালা বিহি সাদাকা, নবীজি বলেন যারা কথা বলে কোরআন দিয়ে এরা সত্য কথা বলে। সুতরাং আজকে থেকে ঈদগার ময়দান থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, জীবনে যতদিন বেঁচে আছি কোরআন ছাড়া আর কারো কথা আমরা শুনব না। অন্য যার কথাই শুনবেন ওর কথার ভেতরে ভেজাল থাকার সম্ভাবনা আছে। মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। আপনি বসেন। কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে খারাপ বানিয়ে দেয়। এ কথার ওজন কত টের পাচ্ছেন? শব্দটা ছিল আদাল্লাহুল্লাহ। আমরা যারা এখানে আরবি গ্রামার জানি, এই শব্দটার অনেক ওজন শব্দ। এ শব্দের দল্লা শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত। দল্লা ইয়াদিল্লু শব্দের বাংলা অর্থ আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন বা গোমরা হয়ে গেছে। আদাল্লা বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের নিয়ম নীতি চলতো না। এজন্য আল্লাহ রাগ করে আপনাকে আরো গোমরা বানাবে, খারাপ বানিয়ে দেবে। এ দোষ কার? আল্লাহর দোষ। আল্লাহর দোষ এই জন্যে না যে কোরআন যেখানে নেই আপনি ওখানে গেলেন কেন। সুতরাং যেখানে কোরআন নেই, কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি চলবে না, জীবন থাকতে ওখানে যদি আমরা বুঝে শুনেও যাই, আমাকে খারাপ বানিয়ে দেওয়ার দায়িত্ব আমির হামজার। কার? আমরা যেন এ কাজ আর জীবনে না করি। যেখানে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে ওখানে আমি নেই। যে দলে কোরআন নেই ওই রকম দল যদি আমার বাবাও তৈরি করে ও দলে আমি নেই। এটা তো শুধু এই ঈদগাহ পর্যন্তই থাকবে নাকি? এটা যদি সারা বাংলাদেশে কায়েম হয়ে যেত, আমার মনে হয় এই হাদিসটাই বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য যথেষ্ট। কারণ ৯৬% মুসলমান এখানে। বেগুনা ব্যক্তির মতো হবে ওই লোকটা যার ভেতরে এখনো হিংসা অহংকার দিয়ে ভরা, নাকি? আমরা এখান থেকে যাওয়ার সময় যেন এগুলো সব এইখানে রেখে তারপরে বাড়ি যায়। আল্লাহ এইরকম একটা ঈদ আমাদেরকে দান করেন আজকে, বলেন আমিন। তাহলে আমাদের সম্পদ এবং জীবন পবিত্রকরণের মাধ্যম। কাবা শরীফ থেকে কয়েকদিন, আমি ৪-৫ দিন আগে এসেছি, ওখানে লক্ষ লক্ষ মানুষেরা দেখলাম এই কথা বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি তোমার এই ঘরে, তুমি আমার নামটা লিখে নাও। ইন্নাল হামদা, এখন থেকে যত প্রশংসা করব সব তোমার জন্য। এমনি হামদ বললেও হতো, হামদের আগে আলিফ লাম আছে, এর আগে আবার ইন্নাস। আপনি গ্যারান্টি দিয়ে বলছেন যে যত প্রশংসা দুনিয়ায় করা যায় সব আমি তোমার জন্য করব। এই কাবার চত্বর থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত যায় যত দিন বেঁচে আছি যত প্রশংসা করব সব কার জন্যে? আপনার মুখে যেন আল্লাহ ছাড়া কারো প্রশংসা আর না আসে। চার দোকানে বসলে অনেকে বাবার প্রশংসা করে, কি আপনার বাবাকে আল্লাহর উপরে হয়ে গেল? ২ নম্বরে অনিয়ামাতা লাকা, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে। আমার শরীর সুস্থ আছে, নিয়ামত কার? অসুস্থ না হলে আপনি টের পাবেন না। মানুষের রক্তের ভেতরে এখন 5 প্রকার ক্যান্সার হচ্ছে,
এক প্রকার যদি আল্লাহ লাগিয়ে দেয়, 14 বংশ না পুরা এলাকা বিক্রি করে ওষুধের পয়সা হবে না। এই জন্যে অন্তত এই কঠিন, আমি তামিলনাড়ুতে ছিলাম, এই জায়গায় এটা দেখেছিলাম কি বাস্তবতা নিয়ে মানুষকে যে আল্লাহ কতভাবে সাহায্য করছে। কার দিকে ভরসা করে, কার দিকে তাকিয়ে মানুষ উল্টা পাল্টা করে, মস্তানি দেখায়, আমার তো বুঝে আসে না। মানুষকে টাইট করতে আল্লাহর কিচ্ছু লাগবে না। আব্রাহাকে ধ্বংস করার জন্য তো আবাবিল লেগেছিল, আর আমাদের শরীরই যথেষ্ট। শুধু রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার আছে, 1 প্রকার যদি লাগিয়ে দেয়, বলেন তো আপনার চিন্তাই আপনি মরে যাবেন। এরপরে বলা হয় আল মুলকা, হে আল্লাহ আমি যদি রাজ্য রাজনীতি করিও তোমার জন্য করব। এই 3টা কথা বলার পরে আল্লাহ যে বিদায় তাওয়াফে বলে দাঁড়া আর একটা কথা বল, লা শারিকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। তাহলে জীবন পবিত্র করার জন্য শিরিক মুক্ত জীবন দরকার। কি মুক্ত? পৃথিবীর কোনো জায়গায় যেন আমরা শিরিক না করি, তাহলে জীবন পবিত্র হবে। আর সম্পদ মাল পবিত্র করার জন্য যাকাত দরকার। আমরা যাকাত অবশ্যই দেব, যাদের যতটুকু সামর্থ্য আছে যাকাত হিসাব করে করে দেবে। 8টা জায়গায় যাকাত দেওয়ার কথা কোরআনে আছে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অবশ্যই তোমাদের রবের নামে উচ্চারণ করে যারা নামাজ আদায় করবে, এই 2টা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ সফলতা ঘোষণা দিয়েছে। নামাজের ভেতরে এমনিতেই মানুষ আল্লাহকে ডাকে, নামাজের বাইরে এই ডাকটা যেন ঠিক থাকে, সেই হিসাবটা আমাদের এখন করা লাগবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাগফুন, আল্লাহ তাআলা বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। আমরা এটা মনে করি শুধু দোকানদাররা মরে যাক, এই আয়াত ওদের জন্য না। এই পৃথিবীতে যারা নেওয়ার সময় বেশি আমরা নেই, দেওয়ার সময় কম দেই, তাদের ধ্বংস কামনা করছে কে? এটা স্কুলের স্যার হতে পারে, মাদ্রাসার শিক্ষক হতে পারে, বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে। এরা কিন্তু নেওয়ার সময় বহু জ্ঞান অর্জন করে, কিন্তু দেওয়ার সময় আর সঠিকভাবে দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, নয়তো কোচিং করা লাগবে। আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন, দেওয়ার সময় তো ঠিক মতো দিলেন না। আপনি আল্লাহর বরদোয়ায় আছেন, বলেন নাউজুবিল্লাহ। যারা খাদ্যে ভেজাল দিচ্ছেন, সিন্ডিকেট করে যারা আজ বিভিন্ন জিনিসের দাম বাড়াচ্ছেন, এই যে গরুর গোশতের আজকে হিসাব দেখলাম, ভারতে 224 টাকা বাংলাদেশের টাকা অনুযায়ী, নেপালে 122 টাকা, মায়ানমারে 567 টাকা, সবচাইতে বেশি হচ্ছে আমাদের এই বাংলাদেশে 750, এখন মনে হয় 800। এই আশপাশেই তো, এখান থেকে আমরা মনে হয় 20-30 কিলো গেলেই বর্ডার পাবো। তার কাটা পার হলে যদি 224 টাকা হয়, এখানে 800 টাকা হয় কোন কারণে? এই কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে আমাদেরকে এভাবে বিপদে ফেলছে। সরকার বাহাদুর যারা আছেন দায়িত্বে, তাদেরকে এই সিন্ডিকেট ভেঙে ফেলার জন্য আহ্বান জানিয়ে, রোদের ভেতরে তো এখন আমাদের সম্মানিত মুরব্বী যিনি আমাদের খতিব সাহেব অসুস্থ, বসে থাকতে পারছে না, এই জন্য আমরা শেষ করে দিলাম। আগামীতে কোনো জায়গায় যদি কথা বলার সুযোগ আমাদের হয়, কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে কথা শোনাবো। আজকের মতো বিদায় নিচ্ছি আমি। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Rosni 24. Enjoy the Holy Quran.